ومن كفر فإن الله هو الغني الحميد। মধুর কণ্ঠে যে মানুষটি পাঠ করছেন পবিত্র কোরআন, তিনি জন্ম থেকেই চোখে দেখতে পান না। দৃষ্টিহীন দুই চোখে শুধুই শূন্যতা, কিন্তু পবিত্র গ্রন্থের অক্ষরগুলো ঠিকই অন্তরকে আলোকিত করেছে তার। ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। দৃষ্টি প্রতিবন্ধী এ হাফেজ মনের জোরে গোটা কোরআন করেছেন মুখস্থ। সমাজের বোঝা হয়ে থাকতে চান না, করছেন জ্ঞান অর্জন। মা দারাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের তারগাছা এলাকায় শারীরিক প্রতিবন্ধী হাফেজ রাশিদুল ইসলাম রাশেদ ২০২০ সালে আরও ৩ জন দৃষ্টি প্রতিবন্ধীকে নিয়ে গড়ে তুলেছেন দাওয়াতুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। এই মাদ্রাসায় ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয় দৃষ্টি প্রতিবন্ধীদের। শহরে আসার পরে দেখলাম যে প্রতিবন্ধী মানুষের সাথে আরো বেশি বৈষম্য করা হচ্ছে, তাদেরকে অবহেলিত করা হচ্ছে, তাদের অবহেলার চোখে দেখা হচ্ছে, এক কথায় তাদেরকে মানুষই মনে করা হচ্ছে না। এখানকার শিক্ষার্থীরা জানালেন, আগে মুখস্থ করে কোরআন শিখতেন তারা, তাতে অনেক সময় ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষা গ্রহণ করছেন তারা। এ পদ্ধতিতে শিখলে তা লেখাপড়া ও মুখস্থ করলে তা টেকসই হয়। এসব দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বলছেন, তারা কোরআন শিখে অন্যদের মাঝেও এ শিক্ষা ছড়িয়ে দিতে চান। আমাদের অন্ধদেরকে তো আসলে মানুষ, বেশিরভাগ মানুষরাই সামনের দিকে অগ্রসর হতে দেয় না, কারণ ওরা মনে করে যে অন্ধ মানুষ, চোখে দেখে না, চোখের দৃষ্টি নেই, ওরা তো আমাদের মতো করে অনেক কিছু করতে পারবে না, অনেক অগ্রসর হতে পারবে না। আল্লাহ পাকে তো আমার শিক্ষকতাও করাইলো, চাকরি করাইলো, আবার যে আমার কোরআনটা ভুলাইয়া দিল। আল্লাহর কাছে হয়তো কোন গুনাহ করেছি, আমি দেখতেছি মুখস্থ কোরআন পড়ে ভুলে যাই। তো বেরেল তো আমি শিখতে পারি নাই কোনো, নতুনটাও মাশাআল্লাহ বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, বেরেলের মতো ভালো আর কোনো কিছু নেই। যখন আমি শুনলাম যে ব্রেল পদ্ধতি যেটা, এটা আমি আগে বুঝতাম না যে কি ব্রেল কি। এরকম হাতে ধরলে, হাতে স্পর্শ করলে যে পড়া বোঝা যায়। নাজরানা কিতাব হাফিজিয়া শাখায় দৃষ্টি প্রতিবন্ধী ৯ জন শিক্ষার্থী ও ১ জন শারীরিক প্রতিবন্ধী ধর্মীয় জ্ঞান অর্জন করছেন। পড়াশোনা, থাকা খাওয়ার সুবিধা এখানে বিনামূল্যে পান দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। আসলে অনেক খুবই ব্যয়বহুল খরচ। এটা দেখা যায় যে প্রথমত আমার যে দোকান বিক্রি করা টাকা ছিল প্রথম, আমি তো সেটা দিয়ে শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ ২-১ জনের সাথে পরিচয় হইতে হইতে, যেমন আপনাদের মতো গণমাধ্যমগুলা যেভাবে প্রচার করতেছেন, এই প্রচারের মাধ্যমে দয়াবান মানুষ আছেন, অনেক দানবীর মানুষ আছেন, তাদের মাধ্যমে আসলে আমরা এগুলো সংগ্রহ করতেছি, তারাও দিচ্ছেন। দৃষ্টি প্রতিবন্ধী এই হাফেজদের সমাজের মূলধারায় নিয়ে আসার জন্য রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহ্বান এ মাদ্রাসার উদ্যোক্তাদের। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।